ট্রিপল এক্সেল ট্রিপল এক্সেল তো ওর হবে না, ও তো হাইটে ছোট পেটটা বড়, ওর লাগবে ডাবল এক্সেল। আমি তো হাইটে বড় পেটটা ছোট, আমার লাগে ট্রিপল এক্সেল। দাদা আমরা তুই আমারে দিয়া দে। মামা আমি পরে নিয়ে আসবো একটা আপনার জন্য। আরে তুমি কষ্ট করে আনছো, নষ্ট করে লাভ কি? তুই আমার এটা দিয়া দে। দাদু আপনি নেবেন কা? পরে আর একটা ধরে কিনে দেবে। দাদু আমি তো বিদেশ চলে যাবো, আপনি তো আর যাইবেন না। আরে বেটা আমি কাশিমপুর যাবো এটা কইরা, বুঝছো? তুমি ওর একটা আয়না দিও, ঠিক আছে? আচ্ছা হাবু ভাই তুমি মন খারাপ করো না, আমি সন্ধ্যাবেলা বের হবো তো তোমার জন্য দুইটা নিয়ে আসবো, ঠিক আছে? তুমি একটু আস্তে করে দেখো এটা তোমার হয় নাকি, না এই সাইজ আনবো নাহলে অন্য সাইজ নিয়ে আসবো, ঠিক আছে? এক্সেল কাইস্টে। আচ্া থাক কিছু বইলো না, আসি আমি নিয়ে আসবো তোমার জন্য রাত। আচ্ছা। ওকে ঠিক আছে। আই শোনা বিলা, ঠিক আছে। তুই আমার চলে আইছ আমাদের বাসায়। আচ্ছা আচ্ছা। কাকা আপনি আমার যে উপকার করছেন আমি তা কোনোদিন বলবো না কাকা, এ ঋণ শোধ করতে পারবো না কাকা। তুমি কি কইতাছ এগুলি? আমি তো তোমার কোনো উপকারই করার পারি নাই। হ্যাঁ করছেন কাকা, আমি যখন হাসপাতালে ছিলাম সব খরচাপাতি আপনি করছেন, আপনি রাত্রিকালীন আমারে দেখতে গেছেন, আপনি ছেলেন ওইখানে, এই সময় তো এসব কেউ করে না কাকা। কি কইতাছ তুমি এগুলো? হ্যাঁ তোমরা হইতো সময় আপনা মানুষ, অসুস্থ আমি যাবো না? আজকে যদি আমার বাড়ির কেউ অসুস্থ হইতো তাহলে তোমরা যাইতে না এরা দেখতে? কাকা আপনার একটা অনুরোধ করব, আপনি না করতে পারবেন না কাকা, আপনি কথা দেন কাকা। আরে তুমি এমন করতেছো কি? আচ্ছা কি অনুরোধ করবা? টাকা লাগবে না তোমার? টাকা দিমু না কাকা, টাকা পয়সা লাগবে না কাকা, বলছিলাম আমি তো বিদেশ চলে যাবো কাকা, আমি চলে যাওয়ার পরে আপনি ওই শুভ কাবিলা আর মোর পাশা দাদুর একসে দেখে রেখেন, ওদের তো কোনো গার্জিয়ান থাকলো না। এটা একটা ভেজালে ফেলাই দিচ্ছ। পাছারে আমি দেহা রাখার পারম কিনা কওয়া পারতাছি না, মাগার ওই শুভ আর কাবিলার আমি দেখভাল করে রাখুন, তুমি একেবারে চিন্তা করো না। না কাহা, ওর দাদু একসের ভালো, তার উপর দিয়ে দেখতে শক্ত মনে হয়, ভিতরে তার মনটা একসের নরম কাহা। বুঝা পারছি মাগার তোমার পাছা দাদুরে আমার দেহা রাখার কোনো দরকার নেই তো। তোমার কাকি আছে না, কাকি আর দেখা রাখবো। ল তোমার একটু চা খিলাম। কাহা না খাবো না, দোষ খাবো। জোসি খাও বাহ। আচ্ছা কি বলবেন বলেন। না, আমরা যে টাকাগুলো আনলাম জাকিরের কাছ থেকে, লাভ আসল সুদ্ধা, সেখান থেকে তো একটা টাকাও খাইতে পারলাম না, আরেকজন হজম করে পারল না। লাভ আসল সবই গেল। এখন যদি জাকির আমগো নামে মামলা করে দেয় তাহলে কি হবে? আপনারা বলে কাশিমপুরের ডন, আমরা তো ডরের লেগে নাই বুঝলাম না। হ্যাঁ তা আপনার নামে কেস করবো, হ্যাঁ কে সাহস আছে? আর হ্যাঁ যদি পুলিশের কাছে যায়ও, পুলিশকে তো বোঝায়নি। পুলিশ হাতারে দেখলে কেবল তুই কে, তোর মতে বান্ডি লোকের কাছে কেমন 7,20,000 টাকা আইব? পরে তো পুলিশ তদন্ত করি চাইব হাবুর মতো লোকের কাছে তোর টেয়া মারি এত বড় লোক হয়েছে। পুলিশ আগে হাতারে জেলের ভিতরে বুঝতো। আর আমার কাছে যে মোবাইলটা আসছিল, যে ভিডিওটা আমরা করছি, এর তো আমার নামটা ডিলিটই করে দিছি। এত টেনশন নিতেছেন গেলে বুঝলাম না। আর মোগরে পুলিশ ধরবে কে? পুলিশ এসে মোগরে ধরতে নিলি তো বুঝবে মোরা এই ঘটনার সাথে সংযুক্তই না, মোরা স্টুডেন্ট। ধরবে তো তারই, কারণ পুলিশ এসেই বুঝবে যে এটাই হইতেছে আসল ক্রিমিনাল পাশা। এই করে লাভ নাই। পুলিশ এই আপনার ধরে তো আপনার আগের কেস লইয়ে ঘাটাঘাটি শুরু করবে, তখন দেখবে যে আপনার নামে আগে 4টা মার্ডারের মামলা, 3টা অপহরণের মামলা, আর সব হইতেছে চাপাবাজির মামলা। চাঁদাবাজি না, চাঁদাবাজির মামলা। শুভ চাপাবাজি করলে কি মামলা হয়? সেইটা আসলে নির্ভর করে তুমি কেমন ধরো চাপাবাজি করতে আসো। চাপাবাজির ধরন যদি এইরকম হয় তাহলে তো কনফার্ম মামলা হয়ে যাবে। কলাম না চাপাবাজি না চাঁদাবাজি। ওই তো একই, চাঁদাবাজি না চাপাবাজি। চাপাবাজি না চাঁদাবাজি। দাদু বলছিলাম আপনার নামে কি চাঁদাবাজি মামলা না সব চাপাবাজির মামলা? চাঁদাবাজির মামলা। ওরা যে বললে গেল বললেই সব হবে নাকি? আসসালামু আলাইকুম আবু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। এ শিমুল তুই আছো কেমন? তারা আসিফ আল্লাহ ভাইয়া, আপনারা যে চলে গেলেন আপনাগুলো তো মিস করতেছে অনেক। হাই, আমারও খুব পরানটা কেমন জানি করতে আছে। নোয়াখালীতে চলে আসার পরে একসের একা একা লাগতে আছে বুঝছো। আপনি চলে আসেন না ভাইয়া, আপনি বেড়াই যান। না বেড়া,
আমি তো এখন যাইতে পারবো না, তোকে ফোন দিছি আমি একটা সুসংবাদ দেওয়ার জন্যে। কি হয়েছে আবু ভাই, বিয়ে করতেছেন নি আপনি? আরে না বাড়া, বিয়ে করবো কে? যার এই ফোন দিয়ে বলতে আছি সেই খালি বলতে আছে বিয়ে করছেন নাকি, বিয়ে করছেন নাকি। আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি বাড়া? হায় রে আবু ভাই, তাড়াতাড়ি বিয়ে করে এলান, যে কোনো সময় মরে যেতে পারেন। না বাড়া, এখন বিয়ে করবো না, বিয়ে করবো আরো 5 বছর পরে। এখন তো জীবন গোছাবো, বুঝছো? কি আর করবেন জীবন গোছাই? করবো বাড়া। শোন, তোরে এই কারণে ফোন দিছি, আমি তো বিদেশ চইলা যাইতে আছি, আমার কাতারের ভিসা হইয়া গেছে বাড়া। ওলা কোন কি, আপনি বিদেশ চলে যেতেছেন কাতারে? হায় হায় বাড়া, কবে যাবেন ভাইয়া? এই তো আর 1 সপ্তাহ পরে। আয় হায়, তাইলে তো আপনার লগে দেখা হইতো না। আকা দেখা হইবে না কা, তুই চললাই বাড়া, তুই ঢাহার সরে চললাই বাড়া, দেখা সাক্ষাৎ হইবে আনে। কেমনে আমু ভাইয়া, খালাই এনে একলা? তবুও দেখি কাবিলা ভাইরে ফোন দিই, কাবিলা ভাই যদি বলে তাহলে চলে আমু। আরে কাবিলারে বলা লাগবে না, আমি আপারে বলতে আছি তোর কথা। তুই আপারে বলবি যে আমি আবু ভাইয়ের সাথে দেখা করতে যাব, তুই চললাই ঢাহার সরে। আচ্ছা ভাইয়া, দেখি, দোয়া করি আপনি অনেক বড় হন। তুই আমার জন্য দোয়া কর। আর শোন এ শিমুল, তোর কি কি লাগবে সেটা আমাকে বল, আমি বিদেশ যাইয়া তোর জন্য উপহার পাঠাবো। আচ্ছা ভাইয়া, আমি আপনার বলবো, কিন্তু বিদেশে আবার আমারও ভুলে যাইয়েন না, ফোন দিয়েন। আরে দেবো দেবো বাড়া। হ্যাঁ শিমুল, তোরে যে আমি উগান্ডা যাওয়ার জন্য ফোনে টাহা বইরা দিয়েছিলাম, সেটা তোর আর দিতে হইবে না, তুই খাইয়ে ফেটিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ শোন, তোর একটা কথা বলি, আমি বিদেশ থেকে আসার পরে আমার জন্য নোয়াখালী থেকে উচ্চ বংশের একটা মেয়ে দেখা দিবি, বুঝছো? কি এখন আপনি? হ্যাঁ, বিয়ে করবো বাড়া। আগে 5 বছর বাঁচিলন ভাইয়া, আপনাকে 5 বছর পরে কাতার তুলে আইন, তারপর বিয়া করে দিব আপনাকে। বাঁচবো বাঁচবো বাড়া, বোঝে না? তুই চললাই বাড়া, তাড়াতাড়ি দেখা সাক্ষাৎ কর। আচ্ছা ভাইয়া, দেখি কাবিলা ভাইয়ের লগে কথা কই আপনি জানাইতেছি। আর শোন, তুই আমার জন্য মন থেকে দোয়া করিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। হ্যাঁ আবু, হ্যাঁ তুই তো চলে যেতেছস, আমি কাবিলা শুভ ওগুলোকে কেমনে থাকবো? ওরা তো আমার সাথে বেয়াদবি করে। কন কি? ওরা বেয়াদবি করবে কে? ওরা তো ভালো ছেলে, ওরা আপনাদের বড় ভাই হিসেবে সম্মান করে, ওরা বেয়াদবি করবে কে? আর দাদু, আপনি একটু ওদের সাথে একটু কম চাটাম ছাইলেন, আপনি যে চাটাম ছাড়েন ওরা কিন্তু বুঝতে যায়। এই, আমি তো কাছে চাড়াম ছাড়ি? আমার কথাবার্তা চাড়াম মনে হয়? এই, দাদু, চাটাম ছাইরেন, একটু কম কম ছাইরেন। কাবিলা শুভ তো বুদ্ধিমান ছেলে, ওরা সব বুঝতে যায়। এই যে দেখেন, আমি যে বাসায় থাকি, বাসা ভাড়া দেই না, খাওয়ানোর টাকা দেই না, তারপরেও তো ওরা আমার সাথে ভালো ব্যবহার করে। ওরা তো আমার সাথে বেয়াদবি করে না। হ্যাঁ দেখতাছি না তোমার কেমন সম্মান করে, কাজের পোলার মতো বিহেভ করে। আরে কাদের পোলার মতো বিহেভ করবে, আমি তো ওদের বন্ধু, সেই কারণেই তো ওরা আমার সাথে দুষ্টাবানি করে। অত কিছু বুঝি না, তুই অগো বন্ধু হইতে পারোস, আমি তগো বড় ভাই। অগো কয়া যাবি আমার লগে যেন ঠিকঠাক ব্যবহার করে, বড় ভাইয়ের মতো ব্যবহার করে, নাইলে কইলাম প্রত্যেকটারে বিন্দায় আমি কাশিমপুর চামুগা। কাবিলা আপনারা সাইডে দেবে না দাদু, বলছিলাম কি, আপনি ওদের সাথে একটু ভালো ব্যবহার করেন। ওরা দুষ্টাবানি করবে, বেয়াদবি করবে, কাবিলা ওরা তো ভালো ছেলে, আপনারা সম্মান করে, আপনারা সম্মান করে কথা বলে, আপনি ভুল বুঝছেন না তো দাদু? আর দাদু, আপনার একটা কথা বলি, আপনি টাকা পয়সা দিয়ে না পারেন, ওদেরকে ভালোবাসা আদর যত্ন দিয়ে আগলাইয়া রাখবেন। ওরা কি আমার বউ যে অগো আগলায় রাখবো? আর তা হবে কা, ওরা বউ হবে কা। তুই কইলাম অগোর সাথে থাকতে থাকতে বেয়াদব হয়ে গেছস, খারাপ হয়ে গেছস। আর খারাপ হইলাম কই, আপনারা তো সঠিক কথাটাই বললাম। আবার মুখে মুখে তর্ক করস। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।